তিব্বতের নাম আমরা সবাই জানি, কিন্তু আপনারা কি জানেন ঠিক তিব্বতের মতোই এশিয়ার মানচিত্রে বিশাল এক স্বাধীন মুসলিম রাষ্ট্র ছিল, যার আয়তন ছিল বাংলাদেশের চেয়ে প্রায় 12 গুণ বড়। অথচ আজ পৃথিবীর মানচিত্র থেকে সেই দেশটির নামই মুছে ফেলা হয়েছে। কোন সেই দেশ? কিভাবে রাতারাতি একটি স্বাধীন দেশ অন্য একটি দেশের প্রদেশে পরিণত হলো? আজ আমরা জানব ইতিহাসের এক নির্মম ও বিস্তৃত অধ্যায়, পূর্ব তুর্কিস্তানের গল্প। অধিকাংশ ঐতিহাসিকের মতে এই অঞ্চলে ইসলাম আগমনের বহু আগে থেকেই তুর্কিস্তানের রাজধানী ছিল ঐতিহাসিক কাশগড় শহর। একটু ভৌগোলিক অবস্থানটা লক্ষ্য করুন। এর উত্তর পাশ জুড়ে ছিল বিশাল রাশিয়া, যা সে সময় খণ্ড খণ্ড রাজ্যে বিভক্ত ছিল। পশ্চিমে ছিল বর্তমান তুরস্ক, যা তখন পশ্চিম তুর্কিস্তান নামে পরিচিত ছিল। দক্ষিণে হিন্দুস্তান, যার অংশ আজকের পাকিস্তান ও কাশ্মীর। আর পূর্ব দক্ষিণে ছিল প্রাচীন চীন এবং তিব্বত। আর এই পরাশক্তিগুলোর ঠিক মাঝখানে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল আজকের বিস্তৃত পূর্ব তুর্কিস্তান। এটা ছিল ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতিতে সমৃদ্ধ এক টুকরো স্বর্গ। কিন্তু ইতিহাস সবসময় নির্মম। 1949 সালের 22শে ডিসেম্বর ক্যালেন্ডারের পাতায় এই তারিখটি পূর্ব তুর্কিস্তানের মানুষের জন্য এক কালো অধ্যায়ের সূচনা করে। ওই দিন কমিউনিস্ট চীনের সামরিক বাহিনী এই স্বাধীন ভূখণ্ডটি গ্রাস করে নেয়। চীনের কমিউনিস্ট বিপ্লবের পর মাও সেতুংয়ের সরকার এই অঞ্চলের স্বাধীনতা কেড়ে নেয় এবং শুরু হয় এক নতুন শাসন। দখল করার পরপরই চীন সরকার এই অঞ্চলের ইসলামিক ইতিহাস ও ঐতিহ্যকে মুছে ফেলার প্রথম পদক্ষেপ নেয়। তারা এই বিশাল ভূখণ্ডের নাম বদলে রাখে জিনজিয়াং, যার আক্ষরিক অর্থ নতুন ভূমি বা নতুন সীমানা। ভাবুন একবার, 1000 বছরের পুরনো একটা দেশের নাম রাতারাতি বদলে দেওয়া হলো। আজ এটি চীনের সবচেয়ে বড় প্রদেশ। এর আয়তন প্রায় 1.8 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা গোটা চীনের মোট আয়তনের 1/5। বর্তমানে এই অঞ্চলের জনসংখ্যা প্রায় 25 মিলিয়ন বা 2.5 কোটি। আর এই বিপুল জনসংখ্যার সিংহভাগই হচ্ছে উইঘুর মুসলিম জাতি, যাদের ভাষা, সংস্কৃতি, ধর্ম ও জীবনযাত্রা চীনের মূল হান সংস্কৃতি থেকে সম্পূর্ণ আলাদা। প্রাচীন সিল্ক রোডের প্রাণকেন্দ্র এই কাশগড় আর পূর্ব তুর্কিস্তান আজ শুধুই ইতিহাসের পাতায় বন্দী। বর্তমান ভূ রাজনীতিতে এই অঞ্চলটি জিনজিয়াং নামে পরিচিত হলেও উইঘুরদের হৃদয়ে আজও তার স্বাধীন পূর্ব তুর্কিস্তান। ইতিহাসের পাতা থেকে এভাবে একটা আস্ত দেশের নাম হারিয়ে যাওয়া কি মেনে নেওয়া যায়? তিব্বত কিংবা ফিলিস্তিনের মতো পূর্ব তুর্কিস্তানের এই ইতিহাসকে আপনার আগে জানা ছিল? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ইতিহাসের এই অজানা অধ্যায়টি সবাইকে জানাতে ভিডিওটি এখনই শেয়ার করুন। ধন্যবাদ।